চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের দাগের শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র, কবির নাম সুনির্মল বসু। দুয়ের দাগের অর্থ লেখো। ক কহুনবুৎসু, খ মানা, গ বর্গমাইল, ঘ ব্যাকুল। কহুনবুৎসু হচ্ছে তময়ের উপাসনাস্থল, খ মানা হচ্ছে নিষেধ, গ বর্গমাইল বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক, ঘ ব্যাকুল মানে ব্যস্ত। তিনের দাগের প্রতিশব্দ লেখো দুটি করে। ক সাথী হচ্ছে সঙ্গী সহচর, খ পাহাড় পর্বত গিরি। চারের দাগের বর্ণ বিশ্লেষণ করো। ক অ্যাডভেঞ্চার, খ কিলিবিলি। এই যে বর্ণ বিশ্লেষণ, অ্যাডভেঞ্চার তোমরা দেখে নাও, খ কিলিবিলি। পাঁচের দাগের স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, যেমন অ আ হ্রস্বই দীর্ঘই। ছয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। ক গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম কি? নাম হলো রূপের নেশা। ক লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700 বর্গমাইল জুড়ে। গ শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল বাঘের লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। ঘ প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম লেখো। নাম হলো শিশু সাথী। ঙ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। চ আপ টেন আর ডাউন টেন বলতে কি বোঝো? যে ট্রেন রাজধানী বা রেলওয়ের প্রধান কেন্দ্রের দিকে যায় তাকে আপ ট্রেন বলে, আর যে ট্রেন রাজধানী বা প্রধান কেন্দ্র থেকে দূরের দিকে যায় তাকে ডাউন ট্রেন বলে। সাতের দাগে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। ক তোমার প্রিয় মনীষী, খ তোমার প্রিয় উৎসব। সাতের ক হচ্ছে প্রিয় মনীষী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান মানুষ। তার আসল নাম ছিলেন নগেন্দ্রনাথ দত্ত। তিনি 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমান ও সাহসী ছিলেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন। গুরুদেবের আদর্শে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন। 1893 সালে আমেরিকা শিকাগো শহরে তিনি হিন্দু ধর্মসভায় বক্তৃতা দেন।
তার বক্তৃতা শুনে সারা বিশ্বের মানুষ তাকে চিনতে পারে। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 সালের 4ই জুলাই তিনি পরলোক গমন করেন।